হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশি উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফল তোমার ভোগ করতে হবে। যাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। তাহলে একটা গুনার কারণে আর একটা নেকির অভাবে কোরআনুল কারীমের এই আয়াত অনুযায়ী জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না? সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে? বলে নাই। কেন? তাও আমাদের জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কিয়ামতের ময়দানের অবস্থানটা কেমন হবে এটা বুঝাতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি। রব্বুল আলামিন বলছেন, এত ভয়াবহ কিয়ামতের ময়দানের অবস্থানটা হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগা যাবে। সন্তান যদি মায়ের থেকে ভেগে যায়, মা যদি সন্তান থেকে ভাগে, তাহলে মায়ের চেয়ে আদরের আপন আর দ্বিতীয় কেউ আছে? তাহলে মা যদি পরিচয় না দেয়, ওই মুহূর্তে একটা নেকি সংগ্রহ করা চিন্তা করা যায়? বলেন। এখন নেকি সংগ্রহের জায়গা কোথায়? নেকি সংগ্রহের জায়গা হলো দুনিয়াতে। বলেন কোথায়? দুনিয়াতে। আজকে যারা মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি রব্বুল আলামিন আমল নামায় দান করবে। তা যারা মাহফিলে আসছি, জিতছি না ঠকছি? বলেন বলেন। আর যারা আসে নাই, এখন আপনার আমি তো বলি জিতছি আর ঠকছি, কিন্তু এক শ্রেণীর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে তারা আমাদের এই কথাগুলো শুই না মিসকি মিসকি হাসে, টিটকারিও মারে, আবার আমাদেরকে একটু আগবাইরা বলে ধর্ম অন্ধ, জোরে বলে নাউজুবিল্লাহ। আবার এক শ্রেণী বর্তমানে শুরু করছে যে দেশটাকে নাকি আমরাই খাইছি। কথা ঠিক না বেটি? আমি আমার বাজানদেরকে বলি, আচ্ছা বলেন তো, আমরা ওলামায়ে কেরাম এক কথায় হুজুরেরা দেশ কিভাবে খাইলাম? এই স্বাধীনতার পর থেকে প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার বলতে গেলে এই দেশ পরিচালনা করে হুজুররা ছিল। দেশ চালাইছে কারা? বলেন খাজুরেরা। দেশ চালাইছে কারা? দেশ চালাইলো খাজুরেরা, দেশ বলে খাইলো হুজুরেরা। একেবারে অযৌক্তিক কথা না? দেশ যে কারা খাইছে তা তো আমরা পেপার পত্রিকায় মিডিয়ার মাধ্যমে জানতেই পারছি। শুধু দেশ খায় নাই, আমাকে বরিশাইলিয়ারা বলি খাইয়া যোগাযোগা কইয়া ফেলছে। কথা বুঝছেন? তা দেশ খায় খাজুরেরা, দেশ বলে খায় হুজুরেরা। তাই হুজুরদের বিরুদ্ধে ওরা এইভাবে লাগলো কেন? হুজুররা করে কি? সমস্যাটা কোথায়? সমস্যা বোঝেন নাই? সমস্যা হইল
হুজুররা বলে, এ আল্লাহর বান্দারা, এ পর্দালে মা বোনেরা, খবরদার, মিথ্যা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, চাঁদাবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, দেশের সম্পদ বিদেশে পাচার করা যাবে না, মানুষ খুন করা যাবে না, গুণ করা যাবে না, মিথ্যা কেসের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ তাদের এই পরিবারকে ধ্বংস করা যাবে না। এই বেপরদায় যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ দেয় তাদের সঙ্গে চলা যাবে না। কি হুজুররা এই কথাই তো বলে? 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়তে হবে, রমজান মাসে ঠিক মতো রোজা রাখতে হবে, ধনী হয়েছে হজ যাকাত আদায় করতে হবে, সুন্নাত তরিকার ঠিক মতো চলতে হবে। কি কথা তো এইটাই বলছে। এটা কি হুজুররা কইছে না আল্লাহ কইছে? আল্লাহ বলছে, হুজুরেরা নায়েব হিসাবে রসুলের তারা শুনাইতেছে। এখন কে মানবেন কে মানবেন না এটা কিন্তু আমাদের জোর কইরে ধইরা মানাবার দায়িত্ব কিন্তু আমাদের না। এই জন্য দেখবেন ওলামায়ে কেরাম বয়ানের শেষে অনেক সময় বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। কে মানবা কে মানবা না সেটা বুঝবা আল্লাহর সঙ্গে। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, ওরা কি চায়? ওরা চায় পাশ্চাত্যের কালচার গুরু এই দেশের ভিতরে বাস্তবায়ন করতে। পাশ্চাত্যের কালচার কি? আমেরিকা সহ প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না এই সন্তানটা আমার। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না? ফ্রি সেক্সের দেশ, কথা বোঝেন? এক কথায় ওরা কিন্তু প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। এখন ওই কালচারও বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি এইটা রাজি আছেন কে কে, বলবেন কে? সবাই বলবে হুজুর এতে রাজি নেই। কি জোরে বলেন, কথা ঠিক না বেটা? এই আল্লাহর বান্দারা, ওদের জীবনটা হলো গরু ছাগলের পশুদের মতো। বলে তাকি সিলেটে এক আল্লাহর বান্দা ওলামায়ে কেরামদেরকে দেখলে খুব মহব্বত করত। তাই আমি একদিন জিজ্ঞাসা করি, সে তার ফ্যামিলি সহ আমেরিকায় থাকে। আমি জিজ্ঞাসা করি যে আপনার ছেলে সন্তান কয়জন? তখন বলতেছে, হুজুর ছেলে 2 জন। মেয়ের কথা কয়জন বলছে স্মরণ নাই। আমি জিজ্ঞাসা করি ছেলেরা কোথায়? বলে হুজুর বলতে পারি না। আমি জিজ্ঞাসা করি ছেলেরা কোথায়? কি বলে? বলতে পারি না। আমি বললাম যে মানি আপনার ছেলেরা কোথায় আপনি বলতে পারেন না মানি? বলে হুজুর ওই দেশের নিয়ম হলো ছেলে মেয়ে বড় হওয়ার পরে যার যা ইচ্ছা সেদিকে চলবে যাবে, বাধা দেওয়ার কোনো আইন নেই। যদি বাপ মা তাদেরকে বাধা দেয় তাহলে তারা যদি অভিযোগ দেয় তাহলে বাপ মাকে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে হয়। এই জন্য ছেলেরা ইচ্ছা মতো কোথায় গেছে হুজুর বলতে পারি না। কি কথা বোঝেন না? বোঝেন না? আপনাদের দেশে গরু আছে? আছে। আচ্ছা, গরুর বাচ্চাটা যখন বড় হয় তখন ওই গরু বাচ্চার সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক কি? আসতে বলে আমাদের দেশে কুত্তা আছে, কুত্তা। আচ্ছা, কুকুরের বাচ্চা যখন বড় হয় ওর মায়ের সঙ্গে সম্পর্ক কি? নাই। তাইলে গরুর বাচ্চার সঙ্গে বড় হইলে সম্পর্ক নাই, কুকুরের বাচ্চার সঙ্গে বড় হইলে সম্পর্ক নাই, আর ওদেরও বড় হইলে বাচ্চাদের সঙ্গে সম্পর্ক নাই। পার্থক্য কি? কি কথা ঠিক না ঠিক? এরপরে ওদের কোনো মায়া দয়া আছে? বলে হুজুর তা কি জানেন? ওরা বৃদ্ধাশ্রম বানাইছে। বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম বুঝেন? অনেকে না বুঝে কইেন না। আবার আমাদের দেশে খড়, খড় কি যে আপনার দেশে কয় কি? ওই যে গরু ছাগলে যদি ফসল খায় তখন আটকাই রাখে, কি কয়? খড়। খড়ের ভিতরে গরু ছাগল আটকায় না? ওদের বাপমা যখন বুড়ো হয় তখন ওরা নিয়ে বৃদ্ধা আশ্রমের ভিতরে রেখে দেয়, মানে খড়ের ভিতরে ফেলাই রাখে।
আচ্ছা, আমি বাজানদেরকে বলি, আর ইসলামী নীতি আদর্শটা কি? আমরা যখন বলি মুসলমান, অনেক সময় সেই কালচার বাস্তবায়ন করতে চাও। শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি সুন্দর পরিবেশ তৈরি করার জন্যে, সম্পর্ক তৈরি করার জন্যে তার রাসূলকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন বুইস মুআল্লিমা, উস্তাদ হিসেবে পাঠাইছেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারের ভিতরে এক পা রাখছেন, বলতেছেন আমিন, দ্বিতীয় পা রাখছেন আমিন, তৃতীয় পা রাখছেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে তো আমিন বলতে কখনোই শুনি নাই, আপনি আমিন বললেন কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে। কে আসছে? তিনটা দোয়া করছে। কয়টা দোয়া? এই তিনটা দোয়া কবুল হওয়ার জন্যে আমি আমিন বলছি। এখন আমি জিজ্ঞাসা করি, জিবরাইল আমিন আসছে, আল্লাহর হুকুম ছাড়া কি জিবরাইল আমিন আসতে পারছে? তাহলে পাঠাইছে কে? আচ্ছা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করছেন তিনটা, আল্লাহর হুকুম ছাড়া কি দোয়া করতে পারছে? তাহলে দোয়া শিক্ষা দিয়েছেন কে? তাহলে দোয়া শিক্ষা দিলেন আল্লাহ, পাঠাইলেন আল্লাহ। আচ্ছা, এই দোয়া কবুল হওয়ার জন্য আমিন বলালেন কার মাধ্যমে? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ। শিক্ষা দিলেন আল্লাহ, পাঠাইলেন আল্লাহ, দোয়া করার জন্য মাধ্যম বানাইলেন ফেরেশতাদের ভিতরে সবচেয়ে সম্মানিত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমিন বলাইলেন সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন তো, এই দোয়া কবুল হওয়ার ভিতরে সন্দেহ আছে কি কি? নাই। শোনেন, তিনটা দোয়া। কয়টা দোয়া? এক নম্বর, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা রমজান মাসের রোজা পাইছে। কি মাসের রোজা? এই সুযোগ পাইয়াও তার জীবনের সব গুনাহ যদি মাফ করাইয়া নিতে পারে নাই, ওর ধ্বংস হোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আমিন। আল্লাহ আপনি কবুল করেন। দ্বিতীয় নম্বর দোয়া, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা তার বাপ মাকে পাইছে দুনিয়ায় জ্যান্ত অবস্থায়, অথবা দুইজনের একজনকে পাইছে জ্যান্ত অবস্থায়, তাদের খেদমত কইরা, তাদেরকে খুশি কইরা দুনিয়ায় থাকা অবস্থায় যে বেহেশত কামাই করে দুনিয়ায় থাকা অবস্থায় নিতে পারলো না, ওর ধ্বংস হোক। আল্লাহ রাসূল কি বলেন? আমিন। তাহলে বাপ মায়ের খেদমতের মাধ্যমে আল্লাহ বেহেশত দান করবে। সুবহানাল্লাহ। কথা বলে না? এইটা শিক্ষা দিয়েছে ইসলাম। কথা বলে না? কথা ঠিক না? ঠিক। দুইজন পাইছে বা দুইজন একজনকে পাইছে, তাদেরকে খুশি কইরা বেহেশত কামাই করে নিতে পারলো না, ওর ধ্বংস হোক। কথা ঠিক কিনা? তৃতীয় নম্বর দোয়া, আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না, ওদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আমিন। এখন আমার ভাইদেরকে বলি, পর্দা আলাই মা বোনেরা যারা শুনতেছেন, শোনেন, আজকে বাপ মায়ের খেদমত করা, এইটা শিখাইলেন ইসলাম, ঠিক না? বাপ মায়ের খেদমতের এই পরিবর্তে আল্লাহ বেহেশত দান করবে, ঠিক কিনা? এরপর বাপ মায়ের যদি রাগ আপনার উপরে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, রাস্তার পাশে এক কবরের ভিতরে দেখেন আযাব হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আযাব হইতেছে দোয়া করলে আযাব বন্ধ হয়ে যাইত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দোয়া করে কবরে আযাব বন্ধ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, কবর আযাব কেন বন্ধ হয় না? সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলো, যাও তো তার বাড়ি খবর নাও যে আসলে তার ব্যাপারটা কি, কি আমল করলো, কি সমস্যা, তার আযাব কেন বন্ধ হয় না। তার মাকে যাইয়া বলে, মা আছে, যাইয়া বলো তাকে আযাব হইতেছে সন্তানের। তখন মা চিৎকার মারি বলতেছেন, আল্লাহর কবরে আযাব আরো বাড়াই দাও। নাউযুবিল্লাহ।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করলেন, মালিক ওর মায়ের চোখের সামনের থেকে পর্দা উঠাইয়া ওর সন্তানের কবরের অবস্থান দেখাইয়া দেন। দোয়া করার সঙ্গে সঙ্গে ওই মা জোরে চিৎকার মাইরা ঠাস করে পইরে বলতেছেন, হে আল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। কবরের আযাব বন্ধ হয়ে গেছে। তাহলে মায়ের বেয়াদবির কারণে, মায়ের কষ্টের কারণে কবরে আযাব বন্ধ হয় না, কবরে আযাব আরো বাড়তেছে। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহ রাসূল বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাপমার সঙ্গে এরকম কোন আচরণ করা যাবে না, যেই আচরণের মাধ্যমে, যেই ব্যবহারের মাধ্যমে বাপমা কষ্ট পাইয়া কষ্টদায়ক শব্দ বের করে, এরকম কোন আচরণ করা যাবে না। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি বাপমা আমাদের সঙ্গে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তারপরেও কি তাদের সঙ্গে একটু খারাপ ব্যবহার করা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা, বাপমা যদি তোমাদের উপরে জুলুমও করে, অন্যায় করে, অবিচারও করে, তারপরেও তাদের সঙ্গে এরকম কোনো আচরণ করা যাবে না, যেই আচরণের মাধ্যমে বাপমা কষ্ট পায়, এই আচরণ করা যাবে না। এই নীতি আদর্শ শিখাইছে কে? আর যেই বিদেশি কালচার ওরা এই দেশে বাস্তবায়ন করতে চায়, ওরা শিখাইছে কি? বাপমাকে জেলের ভিতরে, মানে খর খর, কথা বলে না? লন্ডনে আমার বোন থাকে, বোন, কথা বলছেন? সে আমাকে একদিন বলতেছিল যে ওদের কালচারটা কি। একটা মহিলা একটু বয়স্ক হয়ে গেছে, বুড়া, এখন ওর পাশে কেউ নাই, এখন ওর পাশে একটা কুত্তা, সবসময় কুত্তারে নিয়েও চলে, আর দুই চোখের পানি পড়ে আর চক্ষু মুছে। জিজ্ঞাসা করে, ব্যাপার কি? আপনি কান্দেন কেন? কি হলো? বলে, আমার যখন জওয়ানি ছিল, আমার যখন রূপ ছিল, আমার যখন সৌন্দর্য ছিল, তখন আমার কত মূল্য, আমার কত দাম, আমার কত জৌলস, কিন্তু এখন আমি বুড়ো হওয়ার পরে এখন আমার পাশে আর কেউ নাই, কোনো মানুষ আমাকে একটু জিজ্ঞাসা করে না, এখন আমার সাথী হইল একটা কুত্তা। এই হইল ওদের কালচার। কথা ঠিক না বে? ঠিক। আর ইসলাম কি শিখাইল? পড়শিদের হকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এমনভাবে সাহাবায়ে কেরামদের ভিতরে বয়ান করলেন, সাহাবায়ে কেরামরা বলতেছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি যেভাবে পড়শিদের হকের ব্যাপারে আলোচনা করলেন, তাহলে আমরা মারা যাওয়ার পরে আমাদের জমি জমারও তারা কি অংশীদার হবে নাকি? এত কঠিনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়শিদের হকের ব্যাপারে তিনি আমাদেরকে, সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন। কথা ঠিক কিনা? আর বর্তমানে এক শ্রেণীর আছে, নিজেরা খাওয়া লাওয়া, বাচ্চা কাচ্চারা আনন্দ ফুর্তি করা, চিত্ত বিনোদন কইরা কোটি কোটি টাকা উড়াইয়া দেওয়া, আর পাশের বাড়ির একজন আমার ভাই, আমার মা বোনেরা, তারা কিন্তু না খাইয়ে অর্ধহারে, এই বিনা বস্ত্রতে কষ্ট করে দিনরাত কাটায়, সে ব্যাপারে তোমার খবরও নাই। তাহলে তুমি যদি তোমার পাশের বাড়ির মানুষ না খাইয়া কষ্ট করে, অনাহারে অর্ধহারে থাকে, আর তুমি যদি পেট বইরা খাও, তুমি খানা খাও নাই, তুমি জাহান্নামের আগুন পেটের ভিতরে ঢুকাও। এই নীতি আদর্শ কে শিক্ষা দিয়েছে? আবার বলেন না, হ্যাঁ? হ্যাঁ, ইসলাম কি শিক্ষা দেয়? অনর্থক ভাবে একটা পিপিলিকেও কষ্ট দেওয়া যাবে না, এমনকি একটা গাছের পাতা অহেতুক প্রয়োজন ছাড়া ছেঁড়া যাবে না। অহেতুক গাছের পাতাটা ছিঁড়বা, গাছটা কষ্ট পায়। এই নীতি আদর্শ শিক্ষা দিয়েছে কে? আবার বলেন না। আর এক শ্রেণীর যারা বিদেশিদের কালচার, যারা বাস্তবায়ন করার জন্য পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, কোরামিন 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 ইনজেকশন বোঝেন? শোনেন নাই? যখন ওইটা
পুশ করে শরীর সাত করে গরম হয়ে যায়। কথা ঠিক না ঠিক? ওই সাত হওয়া কি এটার ক্রিয়া? কথা বলেন না কেন? এটা তো ওটার ক্রিয়া না। এখন তো আসলে বাস্তবতা হলো তোমার আমার মনদের নফস চায় এই চিত্ত বিনোদন, যুবকদের মন চায় মেয়েদের সঙ্গে আড্ডা মারা, এই মেয়েদের মন চায় যুবক ছেলেদের সঙ্গে আড্ডায় লিপ্ত হওয়া, গান বাজনা বেহায়াপনা অশ্লীলতা চিত্ত বিনোদের ভিতরে লিপ্ত থাকা, 24 ঘন্টা এর ভিতরে দিন রাত কাটানো। এবার বিভিন্ন ধরনের চিত্ত বিনোদনের চিত্র আছে না নাই? কিন্তু এর ক্রিয়া কিন্তু ভালো না। ক্রিয়া কিনা? আবার জোরে বলেন, ভালো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে তিনি যে নীতি আদর্শ পাঠিয়েছেন সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। কথা বলেন না কেন? এই নীতি আদর্শ কি শিখায়? আপনারা দেখেছেন যে 2024 5ই আগস্ট যখন দেশের ভিতরে অভ্যুত্থান হলো, তখন দেখছেন যারা ইসলামী নীতি আদর্শ লালন করে, তখন আমরা কিন্তু এই সংখ্যালঘু হিন্দু সহ তাদের জানমাল ইজ্জত এবং তাদের বিভিন্ন উপাসনালয়গুলো যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, ধ্বংস করতে না পারে। কারণ ওই যে ভারতের শকুন চক্ষু নিয়া আমাদের দেশের ভিতরে তাকাইয়া ছিল যে এই ইস্যুটাকে তারা সামনে নিয়ে আসবে আর আমাদের দেশকে অশান্তি করবে। কথা ঠিক না ঠিক? বিজাতিরা আমাদের দেশে মায়ের কোলের মতো আছে না? কথা বলেন না কেন? ইসলাম কি শিক্ষা দিয়েছে? ইসলামী রাষ্ট্র হলে তখন তোমাদের জান মালের নিরাপত্তা গুরুত্ব তোমাদের কাছে যেইভাবে, ঠিক অন্য জাতিদের জান মাল ইজ্জতের নিরাপত্তা তোমাদের কাছে হুবা হু ওইভাবেই। কি জোরে বলেন? তখন দেখছেন আমরা করলাম ওদের যেন কোনো ক্ষতি না হয়, দেশ কোনো ক্ষতি না হয়, ভারতের শকুন চক্ষুজল দেশে কোনো ধরনের অশান্তি তৈরি করতে না পারে। তখন এক শ্রেণীর কিন্তু নামছে চাঁদাবাজির জন্য। কথা বলে না কির জন্য? চাঁদাবাজি, টেন্ডারবাজি। কথা বলে না? তখনও কিন্তু আমাদের ওই শব্দ কান থেকে যায় নাই। তখনও মা চিৎকার করে কাঁদতেছে যে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। এই কথা বলে মা আর জোরে জোরে চিৎকার মেরে কান্দে। কারণ যেই বাপ মায়ের সন্তান কোল হারা হয় সে বোঝে যে সন্তান হারার কত বড় কঠিন কষ্ট। এখন মা তো কাঁদতেছে, কলিজা ছেঁড়া ফাটা, সন্তান আমাকে ডাক দেয় না। আর ওই নির্দয় পাষাণ পশুত্ব ওই মানুষগুলো তখন এদিকে খেয়াল না করে ওরা লিপ্ত হয়েছে চাঁদাবাজিতে। আমি মনে হয় ভুল বলছি। সারা দেশে আমি সফর করি, আমার আল্লাহর রহমতে আপনাদের দেশে কম জানা নাই, ভালোই জানা আছে। কথা বলে কি কথা ঠিক না? এই দেখেন ওই ইসলামী নীতি আদর্শ যারা লালন করে না ওদের কাছে কোনো মায়া আছে? কোনো দরদ আছে? এই যে এখন জেলের ভিতরে আটকা আছে আমাদের বরিশালিয়া, ওই যে আর্মির এক অফিসার জিয়া হাসান নাকি নাম, কি নাম? জিয়াউল আহসান, এখন জেলের মধ্যে আছে না? ও একা নাকি 1000 মানুষকে ও নিজে হত্যা করছে। শোনেন নাই? তাও আবার পিস্তল একেবারে মাথার কাছে ঠেকাইয়া তারপর গুলি করত। যদি জিজ্ঞাসা করা হইতো ব্যাপার কি, তুমি পিস্তল মাথার কাছে নিয়ে গুলি করো কেন, করছো কেন? কলে যখন নাকি গুলি করছি তখন মগজ এবং রক্ত সেইটা যখন আমার হাতে লাগতো তখন আমার ফিলিংস তৈরি হইতো। নাউজুবিল্লাহ মিন জালিক। এরা মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। আসতে বলেন, মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। হ্যাঁ, আমি আমার বাজানদেরকে বলবো এইটা ইসলাম শিক্ষা দিয়েছে। ইসলাম শিক্ষা দিয়েছে কি, যে একটা পিপিলিকার পর্যন্ত তার স্বাধীনতার নিশ্চয়তা। কথা ঠিক? ইসলাম কি শিক্ষা দেয় আপনারা জানেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধেক দুনিয়ার মতো রাজত্ব করছিল, এই আল্লাহর বান্দারা, তার গোলামকে নিয়ে মরুভূমির ভিতরে
যখন জনগণের হাল হকিকত দেখার জন্যে তিনি যখন চলছিলেন, তখন দেখে পাহাড়ের কিনারায় একটা ঘরের ভিতরে আগুন জ্বলতেছে, আর বাচ্চাগুলো জোরে জোরে চিল্লাইতেছে। এইটা শোনার পরে আমির কাছে যাইয়া দেখে বাচ্চাগুলো চিল্লায়, বাহির থেকে বলতেছে ব্যাপার কি, বাচ্চাগুলো কেন কান্দে? তখন ভিতর থেকে উত্তর দেয়, বাচ্চাগুলো পেটের ক্ষুধায় সহ্য করতে না পাইয়া গলা ফাটা চিৎকার করতেছে। বলে আগুন জ্বলে কিসে? কলে পাতিলের ভিতরে পানি দিয়া নিচ থেকে আগুন ধরাইয়া বাচ্চাদেরকে বুঝ দেওয়ার জন্যে যে তোদের জন্য খাদ্য পাক হইতেছে, কিন্তু আসলে তো খাদ্য নাই। বাচ্চারা চিল্লাইতে চিল্লাইতে ঘুমাইয়ে পড়বে, এই অপেক্ষায় আমি বাতি জ্বালাই অপেক্ষা করতেছি। তখন বলতেছে আমি আমির ওমরকে ছাড়বো না কিয়ামতের ময়দানে, যে তার স্টেটের মধ্যে এরকম একটা অসহায় পরিবার না খাইয়ে বাচ্চাগুলো কান্দে, কিয়ামতের ময়দানে ধরবো। তখন আমির কি বলতেছে যে মাগো, এত বড় স্টেটের ভিতরে আমিরকে যদি না জানানো হয় তাহলে আমির জানবে কিভাবে? এই কথা বইলেই গোলাম নিয়া আমির চলে গেছে বাইতুল মালের গোডাউন খুলছে, খুইলা নিজের হাতে বস্তার ভিতরে মাল ঢুকাইয়া গোলামকে বলতেছে, গোলাম এখন এই বস্তা আমার কান্দের ভিতরে উঠাইয়া দাও। আমিরুল মুমিনিন অর্ধেক দুনিয়ার রাজা, এখন তার কান্দের ভিতরে মাথার ভিতরে খাদ্যের বোঝা, এইটা কি গোলাম সহ্য করতে পারে? গোলাম বলে আমির কি বলতেছে? কলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তুমি জবাব দেবা না আমি দেব? খাদ্য আমার কান্দে উঠাও। যখন খাদ্য কান্দে উঠাইয়ে দিল, আমি নিজে মালটাই নিয়ে গেছে, নিয়ে নিজের হাতে পাক করছে। এবার বাচ্চাদেরকে খাওয়ার পাঠাইয়া দিল। বাচ্চাগুলো খাওয়ার পরে গোলাম নিয়ে আমির দূরে দাঁড়াইয়া এখন বাচ্চাগুলোর অবস্থান দেখতেছে। বাচ্চাগুলো এখন খিলখিল করে হাসতেছে। তখন শুকরিয়া আদায় করে, মালিক একটু আগে বাচ্চাগুলো কাঁদতেছিল আর এখন বাচ্চাগুলো হাসতেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই হলো ইসলামী নীতি আদর্শ শিখেছে। আর বর্তমানে এই পাশ্চাত্য দেশের এই গরু ছাগল শুয়োরদের নীতি আদর্শের মাধ্যমে কি বোঝে, আর একজনে গুলি করে মারিয়ে ফেলাবো, তাই আমার কি, আমার হইলেই হয়। এই কথা বলেন না কেন? কি ভুল বলছি না ঠিক বলছি? এই মানবতা কাকে বলে? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম রওনা করছে। কোথায়? আমির তো উটের পিঠে বসা, আর গোলাম তো উটের রশি টানতেছে। কিন্তু সে চিন্তা করলো, আমিও তো মানুষ, আর গোলামটা যে রোদ্রের ভিতরে চামড়া ফুইরে কালো হইতেছে, সেও তো মানুষ। আমির ডাক দিয়া বলে, গোলাম তুমি এখন উটের পিঠে উঠবে, আমি উটের রশি টানবো। এই কথা বলে কে? আমিরুল মুমিনিন, অর্ধেক দুনিয়ার রাজা। গোলাম শুনে আশ্চর্য, কি বলে আমির উটের রশি টানবে আর আমি উটের পিঠে থাকবো? এ কেমন কথা? না আমি পারতেছি না। এই গোলাম, আমি হুকুম করছি, ওঠো উটের পিঠে। গোলাম উটের পিঠে, আমির উটের রশি টানে। আবার আমির উটের পিঠে ওঠে, গোলাম রশি টানে। এরকম টানতে টানতে যখন জেরুজালেম পৌঁছলো, তখন আল্লাহর কুদরত, ওই উটের রশি টানার পালা পড়ল আমিরুল মুমিনিনের। লোকজন অভ্যর্থনার জন্য অপেক্ষা করতেছে। আমির আসবে, স্বাগতম জানাবে, এই আহলান সাহলান মারহাবা মারহাবা। আমিরুল মুমিনিন স্লোগান দিয়ে উটের কাছে গেছে, আমিরকে নামাবে। নতুন জায়গা, আমিরকে তো চেনে নাই। কথা বলছে। উটের পিঠ থেকে গোলাম ডাক দিয়া বলে, আমি আমির না, আমির উটের রশি টানতেছে। ওয়াজ নসিহত আর কিছু লাগে নাই, সব কালিমা বইরে, সব সাপকে সাপ, সব মুসলমান। এই হলো মুসলমানদের চরিত্র, এই হলো ইসলামী নীতি আদর্শ। আর কোন নীতি আদর্শের মাধ্যমে শান্তি হতে চাও? হ্যাঁ, যে পাশ্চাত্য দেশগুলো
ফিলিস্তিনি অসহায় মানুষদেরকে, আমার ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে, আল্লাহু আকবার, এরকম একটা পিঁপড়া মারতেও তো মানুষ চিন্তা করে, আর আশরাফুল মাখলুকাত মানুষকে এইভাবে বোমার মাধ্যমে গুলি কইরা এরকম সব সাপ করে ফেলানো, এগুলো মানুষটা শুয়োরের চেয়েও খারাপ। হ্যাঁ, ওই কালচার বাস্তবায়ন করবা। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। দুনিয়াতে 53 বছর স্বাধীনতা চলছে, 54 বছরে পড়ছে। ইসলাম নীতি আদর্শ অনুযায়ী দেশ চলছে, কথা কয় না। কোন নীতি আদর্শ? ওই প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন, তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এই ইঞ্জিন বানাইলো ইঞ্জিনিয়ার, ইঞ্জিন সম্পর্কে সে ভালো বোঝে নাই, বোঝে সে বানায় নাই সে, না? এই ইঞ্জিনিয়ার ইঞ্জিন বানাইয়া কোন পাইপে তৈল ঢুকাতে হবে, কোন পাইপে মোবিল ঢুকাতে হবে, তুমি যদি চালাকি কইরা মোবিলের পাইপে তৈল ঢুকাও, ইঞ্জিন চলে? ইঞ্জিন বাস্ট। মানুষকে বানাইলো এই সমস্ত মখলুকাত কে বানাইলো? এখন কোন নীতি আদর্শ ফলো করলে তুমি চললে তুমি দুনিয়াতে শান্তি পাবা, আখিরাতে মুক্তি পাবা, এটা সৃষ্টিকর্তা আল্লাহ ভালো জানে না তুমি ভালো জানো? এই আল্লাহ ভালো জানে বইলে টইলে, এখন তুমি চলো কোন লাইনে? মানব রচিত এই তন্ত্র মন্ত্র, এতে শান্তি পাবা না কোনদিন, আর পাওয়ার সম্ভাবনাও নাই, নাই, পাবে না, পায় নাই। কি কথা ঠিক নেবে না? আমি ভুল টুল বলছি? ভুল বলি নাই। তাই যদি ঠিকই বলি তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, কথা বেশি লম্বা টম্বা না, সংক্ষেপ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলেন প্রত্যেকটা জানদার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার মালিক বলেন কেউ যদি মৌতের হাত থেকে পালাবার জন্য, লুকাবার জন্য পাথরের পাহাড় কাইটাও লুকাও, আমার মালিক বলেন সময় মতো মালাকুল মৌত হাজির। জোরে বলে এই মরণ লাগবে। আর একটু আসতে বলে লাগবে, লাগবে। মুসা আলাইহিস সালামের সঙ্গে মাওলার সঙ্গে কথা হইতে আছে। মুসা কি চাও? কলে মালিক আপনি শিখাইয়া দেন কি চাব। কলে তোমার অবস্থায় থাকতে তো বলতাম হায়াত এই বরকতের সঙ্গে বাড়াইয়া দেন। তা কি পরিমাণ মালিক? কলে একটা পশমের বিনিময়ে 100 বছর। যত পশম কত বছর? 100 100 100। কলে মালিক তারপরে? কলে তারপরেও মালাকুল মৌত হাজির, তারপরে গণন লাগবে। কলে মালিক তাইলে আর দরকার নাই, তাইলে তুমি যখন সিদ্ধান্ত নেছো এখন মালাকুল মৌত আজরাইল পাঠাও, আমি প্রস্তুত। তাহলে মরণ লাগবে? একটু আসতে বলে লাগবে, লাগবে। আচ্ছা যে মরণ যদি লাগেই, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীম কি মনে করেন সত্য? আর একটু আসতে বললেন সত্য না? আচ্ছা তা কোরআনুল কারীম যদি সত্য হয় তাহলে মরণের পরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মরার পরে আমি মানুষগুলোকে 2টা ভাগে ভাগ করব। মরার পরে কয় ভাগ? আমি বলছি না আল্লাহ বলছেন? মুখ খুলে বলেন কে বলছেন? মরার পরে কয় ভাগ? 3য় কোনো ভাগ আছে? নাই। এই মরার পরে 2 ভাগ করবে। কেমনে কেমনে ভাগ করবে? আমি মানুষগুলোর আমল নামা দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেব। যাদের নেকের পাল্লা ভারী হবে
তাদের জন্য এমন মেহমানখানা আমি বানায়া রাখলাম, যেই মেহমানখানার নাম হলো বেহেশত। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। কেমন শান্তির জায়গা, কেমন সুন্দর জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশত এমন সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, কোনোদিন কানেও শোনে নাই এরকম সুন্দর, তার চেয়েও সুন্দর। কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এরকম সুন্দর হইতে পারে, তার চেয়েও সুন্দর। ওই বেহেশতের ভিতরে একবার যে ঢুকবে, আরে আল্লাহর রাসূল বলেন আর কোনোদিন বের করা হবে না। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। এই গেল এক দল। আর এক দল, আমার মালিক বলেন, আমল নামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য এমন শাস্তির জায়গা আমি বানায়া রাখলাম, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহুম্মা আমিন। ওই জাহান্নাম কেমন ভয়াবহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত ভয়াবহ শাস্তি কেউ কোনোদিন দেখে নাই, কোনোদিন কানেও শোনে নাই, কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই, তার চেয়েও কঠিন। কথা ঠিক না বে ঠিক? এই কয় দল হইল? আবার কোন? একদল জান্নাতি আর একদল জাহান্নামী। কথা ঠিক কিনা? আবার জান্নাত জাহান্নাম বুঝে লইয়েন।